अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुह। जिन चीज़ों से रोज़ा नहीं टूटता और जिन चीज़ों से टूट जाता है और কাজা या कफ़ारा लाजिम आता है उनका बयान। যে সমস্ত জিনিসের দ্বারা রোজা ভেঙে যায় এবং যে সমস্ত জিনিস দিয়ে রোজা ভাঙে না এবং কোন জিনিস দিয়ে রোজা ভাঙার সঙ্গে সঙ্গে কাজা এবং কাফফারা দুটোই হয় এবং কোন জিনিসে শুধু রোজার কাজা হয় কাফফারা হয় না সেই সম্বন্ধে बयान। अगर रोज़ादार भूल कर कुछ खा लेवे या पी लेवे या भूले से बीवी से हम बिस्तर होए तो उसका रोज़ा नहीं गया। যদি কেউ রোজাদার রোজা অবস্থায় ভুল করে যদি কিছু খেয়ে নেয় বা ভুল করে কিছু পান করে বা ভুল করে বিবির সঙ্গে যদি বা সহবাস করে এর দ্বারা রোজা ভাঙবে না। अगर भूल कर पेट भर भी खावे पी लेवे तब भी रोज़ा नहीं टूटता। यदि भूल करे पेट भरेও খেয়ে নেয় তাতেও রোজা ভাঙবে না। अगर भूल कर कई दफ़ा खा पी लिया तब भी रोज़ा नहीं गया। यदि भूल করে কেউ একবার নয় বহুবার খেয়ে নিয়েছে তবুও রোজা ভাঙবে না। एक शख्स को भूल कर कुछ खाते पीते देखा और अगर वो उस कदर ताकतवर है कि रोज़ा से कुछ ज़्यादा तकलीफ़ नहीं होती तो रोज़ा याद दिला देना वाजिब है। যদি বা কেউ দেখে যে কোনো মানুষ রমজান মাসে ভুল করে কিছু খাচ্ছে, কেউ দেখতে পেয়েছে, যদি বা সে ক্ষমতাবান হয় শক্তিশালী হয় যে তার রোজার দ্বারা কোনো অসুবিধা হয় না রোজাতে খুব একটা কষ্ট হয় না তো তাকে সে রোজা রেখেছে বা রোজার মাস তাকে রোজা স্মরণ করিয়ে দেওয়া वाजिब। और अगर कोई ना ताकतवर हो और रोज़े से तकलीफ होती है तो उसको याद ना दिलाए खाने देवे। যদি বা সে কমজোর হয় খাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু সে কমজোর রোজা থেকে তার কষ্ট হয় বা রোজা রাখলে খুব কষ্ট হয় ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়ে এরকম যদি বা কমজোর লোক হয় তাহলে সে যদি খায় তাকে রোজা মনে না করিয়ে দেওয়া খেতে দেওয়া খেয়ে নুক তারপরে বলে দেওয়া হবে যে তুমি রোজা করছো তো ভুলে গিয়ে খেয়ে রোজা হয়ে যাবে অসুবিধা নেই। তারপরে মसला বলছে दिन को सो गया और ऐसा ख्वाब देखा जिससे नहाने की ज़रूरत हो गई तो रोज़ा नहीं टूटता। দিনের বেলা রোজা করতে করতে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে এমন স্বপ্ন দেখেছে যে তার গোসল করার প্রয়োজন হয়ে গিয়েছে তো যদি এমন হয়ে যায় তাতে রোজাও ভাঙবে না। दिन को सुरमा लगाना तेल लगाना खुशबू लगाना दुरुस्त है। দিনের বেলা রোজা অবস্থায় সুরমা লাগানো বা আতর লাগানো বা তেল লাগানো চলবে অসুবিধা নেই। इससे रोज़ा में कुछ नुकसान नहीं आता है। এর দ্বারা রোজার মধ্যে কোনো ক্ষতি হয় না। चाहे जिस वक्त हो সে যে সময় করুক যে যখন মনে হবে তেল মাখতে পারে সুরমা লাগাতে পারে এর জন্য রাত দিন কোনো ভেদাভেদ নেই যে সময় পারবে যে সময় চায় লাগাতে পারে অসুবিধা এর দ্বারা রোজার কোনো অসুবিধা হবে না। बल्कि अगर सुरमा लगाने के बाद थूक में या रेंट में सुरमा का रंग दिखाई देवे तो भी रोज़ा नहीं गया और न मकरूह हुआ। যদি বা সুরমা লাগানোর কারণে সুরমা লাগানোর পরে যদি থুতুর সঙ্গে কালো কালো ভাব আসে বা নাকের সর্দির সঙ্গে কালো কালো ভাব দেখা যায় যে সুরমার অংশ চোখের থেকে নাকের ভিতর প্রবেশ করেছে বা গলার মধ্যে প্রবেশ করেছে তো এর দ্বারাও রোজার মধ্যে কোনো নোকসান ক্ষতি হবে না বা মকরুও হবে না। তারপরে মসলা বলছে लोबन वगैरह की कोई धुनी सुलगाई फिर उसको अपने पास रख के सूंघा तो रोज़ा जाता रहा। যদি বা খুশবুদার জিনিস কোনো জিনিস পাশে জ্বালিয়ে তার থেকে বাস নেওয়া হয় ধোঁয়া সহ
তার থেকে যদি বা বাস নেওয়া হয় তো এর দ্বারা রোজা ভেঙে যাবে। इसी तरह हुक्का पीने से भी रोज़ा जाता रहता है। এরকম ভাবে হুঁকো পান করলেও রোজা ভেঙে যাবে। হুঁকোর মশলায় বিড়ি সিগারেট সব চলে আসবে। এই সমস্ত জিনিস পান করলে রোজা ভেঙে যাবে। अलबत्ता इस धुएं के सिवा अतर, केवड़ा, गुलाब, फूल वगैरह और खुशबू का सूंघना जिसमें धुआं नहीं दुरुस्त है। এছাড়া যেমন আতর বা গোলাপ পানি বা কেওড়া পানি বা কেওড়ার বা কোনো ফুল যার মধ্যে ধোঁয়া নেই, এ সমস্ত জিনিস শুইলে রোজা ভাঙবে না। दांतों में गोश्त का रेशा अटका हुआ था या डाली का दोहरा वगैरह कोई और चीज़ थी, उसको खिलाल से निकल कर खा गया। যদি বা সেহরি করার সময় বা খাওয়ার সময় কোনো কারণবশত দাঁতে গোশ আটকে যায়, মাঝে মাঝে গোশ আটকে গিয়েছে, বা কোনো ডাল বা কোনো খাওয়ার বস্তু দাঁতের মধ্যে আটকে গিয়েছে, সেটা যদি বা কাঠি দিয়ে ছাড়িয়ে দেয়, আর ছাড়ানোর পরে যদি খেয়ে নেয়, কি বলছে দেখো, खा गया लेकिन मुंह से बाहर नहीं निकला, কিন্তু দাঁতের ভিতরে ছাড়িয়েছে আর অমনি ওদিক থেকে খেয়ে নিয়েছে, বাইরে বের করে নি। या आप ही आप हलक में चले गई, যদি বা ও দাঁতে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় বা ছাড়ানোর সাথে সাথে কোনো কারণবশত অটোমেটিক ওদিক থেকে ভিতরে গলায় চলে গিয়েছে। তো দেখো, তো এবার ভাবতে হবে বা দেখবে কেমন করে, নিজে থেকে অনুমান করতে হবে। अगर चने से कम है, যদি বা একটা ছোলার পরিমাণ বা ছোলার থেকে কম হয়, तब तो रोज़ा नहीं गया, তাহলে রোজা ভাঙবে না। और अगर चने के बराबर या उससे ज़्यादा है तो जाता रहा, যদি বা একটা ছোলার থেকে বেশি হয় বা ছোলার মতো হয় তাহলে রোজা ভেঙে যাবে। अलबत्ता अगर मुंह से बाहर निकल लिया था फिर उसके बाद निकल गया तो हर हाल में रोज़ा टूट गया, चाहे वो चीज़ चने के बराबर हो या उससे भी कम हो, दोनों का एक ही हुक्म है। যদি বা দাঁত থেকে ছাড়ানোর পরে বাইরে বের করে দেখার পরে যদি খেয়ে নেয়, সেটা ছোলার মতো হোক বা ছোলার থেকে আরও কম হোক, বাইরে বের করে দেখে ফের আবার ভিতরে দিয়ে খেলে রোজা ভেঙে যাবে, সে বেশি হোক বা কম হোক। थूक निगलने से रोज़ा नहीं जाता चाहे जितना हो, থুতু যদি কেউ খেয়ে নেয়, থুতু খেয়ে নিলে এতে রোজা ভাঙবে না, সে কম হোক বা বেশি হোক। रात को नहाने की ज़रूरत हुई मगर গোসল नहीं किया, রাত্রেবেলা কোনো কারণবশত গোসলের প্রয়োজন হয়ে গিয়েছে বা গোসল করার প্রয়োজন ছিল কিন্তু গোসল করেনি। दिन को नहाया तब भी रोज़ा हो गया, দিনের বেলা গোসল করেছে তবুও রোজা হয়ে যাবে। বলকি দিন ভর না নহাবে তব भी रोज़ा नहीं जाता, যদি বা সে সারা দিনও গোসল নাও করে, ওই অবস্থা যদি থাকে তাতেও রোজা ভাঙবে না, রোজা হবে। अलबत्ता उसका गुनाह अलग होगा, গুনাহ থাকা এই নাপাক অবস্থা থাকার জন্য ওর গুনাহ আলাদা হবে, কিন্তু রোজা হয়ে যাবে। नाक को इतने जोर से सड़क लिया कि हलक में चली गई तो रोज़ा नहीं टूटता, নাকে অনেক সময় সর্দি হওয়ার কারণে অনেক সময় সর্দি কমে যাওয়ার পরে বা একটু হালকা হলে নাকের মধ্যে যেন জমে থাকে, নাক ভারী হয়ে থাকে, বা অনেক সময় নাক জাম হয়ে যায়, জোরে টানতে হয়, জোরে টানার কারণে যদি বা নাক থেকে একদম গলার ভিতরে চলে যায়, এর দ্বারা রোজা ভাঙবে না। इसी तरह मुंह की राल सड़क कर निकल जाने से रोज़ा नहीं जाता, এরকম ভাবে যদি বা গলায় আটকে থাকে, অনেক সময় গলা খাঁকা দিতে উঠে আসে আর গলাটা ছাড়াতে গিয়ে টানতে গিয়ে ভিতরে শর্ট করে যদি চলেও যায়, এর দ্বারা রোজা ভাঙবে না।
বাইরের আসেনি, ভিতর থেকে ভিতরে যদি চলে যায় ওর দ্বারা রোজা ভাঙবে না। এরপরে আরও বলবে বাকি রয়েছে, ইনশাআল্লাহ আগে শোনানো হবে।